তন্ময়, তুমি দীর্ঘদিন রেফারিং করেছো এবং মানে আহ, ইন্ডিয়ান ফুটবল সার্কিটে টপ লেভেলে রেফারিং করেছো। কিন্তু এইবার আইএসএল এ যেটা দেখা যাচ্ছে, যে রেফারিং এর মান বলো বা রেফারিং বলো, নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এবং এইবার দেখা যাচ্ছে অত্যাধিক বেশি কার্ড বের করতে রেফারিদের, তা সে ইয়েলো হোক বা রেড কার্ডও দেখা যাচ্ছে বেশি, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে না হলেও পারতো, আমাদের চোখে মনে হচ্ছে। তোমার মানে তুমি একজন টেকনিক্যাল পার্সন হিসেবে তোমার প্রথমে জিজ্ঞাসা করব, কি মনে হয় এইবারের অন্তত আইএসএল এর ম্যাচ এবং তার রেফারিং দেখে? দেখো, মানে মেনলি যারা আমাদের অল ইন্ডিয়াতে টপ লেভেল খেলাচ্ছে, ঠিক আছে, দেখো হুম। প্রত্যেকেই তারা মানে আইএসএল এর আগে বা আই লিগের আগে তারা এফএফ এর যে কোর্স গুলো আছে তারা প্রত্যেকেই অ্যাটেন্ড করছে। ইভেন যারা ফিফা আছে তারা ফিফার কোর্সে অ্যাটেন্ড করছে। তো ন্যাচারালি তারা প্রত্যেকেই টেকনিক্যাল বলো বা প্র্যাকটিক্যাল বলো সব দিক থেকেই তারা ম্যাচিওর ছেলে। তো মানে মেন কথা হচ্ছে আইএসএল এ যেটা তুমি আমাকে কোশ্চেন করলে যে কার্ড বেশি হচ্ছে বা কার্ড কম হচ্ছে বা যেখানে দরকার সেখানে দিচ্ছে না, হুম। এরকম কোনো ব্যাপার নেই। তো রেফারিরা যেই কার্ডগুলো দিচ্ছে যেই রিজনের জন্য, সেগুলো তারা মানে মেনলি যেগুলো যেগুলো যে রিজনের মধ্যে কার্ড পড়ছে তারা সেগুলোই দিচ্ছে। কিন্তু তার মধ্যেও অনেক কন্ট্রোভার্সি ডিসিশন রয়ে গেছে, যেটা কার্ড হয়েছে বা কার্ড দেয়নি বা যেটা তুমি বললে। তো সেগুলো রেফারিরা কখনো, আমি মনে করি অ্যাজ এ রেফারি হিসাবে বা যারা অল ইন্ডিয়াতে এখন খেলাচ্ছে প্রত্যেকেই আমরা সবাই সেম ক্যাটাগরিতেই যুক্ত। তো আমরা মানে আমরা মনে করি যে কোনো রেফারি মানে মানে জেনে শুনে বা জেনে বুঝে কোনো ব্লান্ডার মিস্টেক করে না। তারা যেটা করছে তারা তারা প্রত্যেকে ঠিকই করছে। আচ্ছা, আমি এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে মিগুয়েলকে যে লাল কার্ড দেখানো হয়েছিল, এই ইনসিডেন্টটা সম্পর্কে মানে তুমি রেফারি থাকলে কি তুমি এটা করতে? কারণ বেশিরভাগ প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে অনেকেই বলছে, ইভেন আমারও মনে হয়েছে, কোথাও গিয়ে ওটা হলুদ কার্ড দেখানো যেত, তাহলে অন্তত মানে মানে লাল কার্ড দেখানোটা কি খুব জরুরি ছিল? তোমার কি মনে হয় টেকনিক্যালি, যদি তুমি আমাকে বলো? দেখো, মিগুয়েলের ওটা মানে যেটুকু আমি অ্যাকচুয়ালি আমি গ্রাউন্ডে ছিলাম না, বাট পরে আমি টিভি টেলিকাস্ট মানে হাইলাইটসটা দেখেছি। হুম। তো যদি তুমি বলো যে অ্যাজ এ রেফারি হিসাবে আমার ডিসিশন, হুম। তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আমি যদি রেফারি থাকতাম তাহলে হুম। এক্ষেত্রে দুটো ডিসিশন হতে পারতো। দুটো প্লেয়ারকে ডেকে, ঠিক আছে, তুমি ভার্বালি স্ট্রং ওয়ার্নিং দিতে পারতে, কারণ দুটোই অপোনেন্ট টিমের প্লেয়ার, একটা ব্যাঙ্গালোরের ছিল একটা ইস্ট বেঙ্গলের ছিল। তো তুমি দুজনকে ডেকে মাঝখানে ডেকে দুটোকে যদি ভার্বালি স্ট্রং ওয়ার্নিং দিতে সেক্ষেত্রেও ম্যানেজেবল সিচুয়েশন। আর তুমি যদি মনে করেছো যে ইনসিডেন্টটা যেটা মিগুয়েল ফার্স্ট টাইম করেছে প্লেয়ারটাকে কিক করতে গেছে, হুম। তো সেটা অ্যাটেম্প টু কিক দ্য বল, বাট সেটা প্লেয়ারকে লাগেনি, বাট ইন্টেনশনটা ছিল প্লেয়ারকে মারার। তো সেক্ষেত্রে মিগুয়েল ডেফিনেটলি ইয়েলো কার্ড হয়, ঠিক আছে। বাট হুম। সেকেন্ড টাইম যখন আবার যখন ব্যাঙ্গালোরের প্লেয়ারটা যখন ওকে একটা স্লাইটলি একটা ধাক্কা বা একটা পুশ মতন করেছে, তো হুম। সেক্ষেত্রে আমাদের এআইএফএফ এর যেটা গাইডলাইন, মানে লাস্ট অব্দি আমি যেটুকু জানি, হুম। যে যখনই এরকম ধরনের মানে সিচুয়েশন হয় বা রিটেলিয়েশন হয় দুটো প্লেয়ারের বা দুটো টিমের, মানে সেক্ষেত্রে ওয়ান ওয়ান কার্ড দুটো টিমকে দেখানো যেতে পারে, মানে দুটো প্লেয়ারকে। সেক্ষেত্রে দুটো সিচুয়েশন কাজ করে অ্যাজ পার, মানে যদি আমি রেফারি থাকি, হুম। ম্যানেজেবল সিচুয়েশন দুজনকে স্ট্রং ওয়ার্নিং দাও, সেটাও ম্যানেজেবল। বাট দুজনকে যদি তুমি ইয়েলো কার্ড করো একটা একটা করে, সেটাও ম্যানেজেবল। বাট এক্ষেত্রে আমি মনে করি না রেফারি হিসেবে যে এটা রেড কার্ড সিচুয়েশন ছিল। হুম। বাট মানে সেকেন্ড টাইম যখন হয়েছিল, যখন যেটা ও বেরানোর সময় যেটা কিক করেছিল, মানে যেটা ভিডিওতে আমি দেখেছি, যে যেটা বেরানোর সময়, সেটা খুবই ফুটবলের জন্য খুবই একটা বাজে সাইন। যে একটা প্লেয়ার রেড কার্ড দেখতেই পারে বা রেফারি মাঠে, দেখো সবাই আমরা রেফারি হিউম্যান বিং, তো আমরা মেবি মিস্টেক হতেই পারে, ঠিক আছে। হুম। কিন্তু সেক্ষেত্রে একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ার, সেক্ষেত্রে রেড কার্ড রেফারি যদি দিয়েও থাকে, বেরানোর সময় ওইভাবে একটা বল অপোনেন্ট টিমের বেঞ্চে কিক করাটা, সেটা শোভনীয় না। তো সেক্ষেত্রে একদম। আমার মনে হলো সেক্ষেত্রে যারা রেফারি আছে বা যে ফুড অফিসিয়াল ছিল, আমার মনে হচ্ছে ডেফিনেটলি তারা, ইভেন ম্যাচ কমিশনার, তারা রিপোর্ট দেবে, হ্যাঁ, এআইএফএফ কে বা আইএসএল কে। আমার মনে হয় সেক্ষেত্রে তো বড় পানিশমেন্টের মুখে টিম ইভেন প্লেয়ারও পড়তে পারে। একদমই, সেটা স্পোর্টসম্যান স্পিরিটের একদম এগেনস্টে। এবার আসি আমি, গতকাল মানে মোহনবাগানের ম্যাচ হয়েছে এবং নর্থ হুম ইস্টের সঙ্গে, এবং আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর ছিল। দেখো, হুম আমরা তো হুম সচরাচর মানে ফুটবল মাঠে এরকম বিষয়গুলো আসে না, এবং হুম হুম এবং কালকের ম্যাচটায় সেটা আমরা দেখতে পেলাম।
এবং হুম, কোথাও গিয়ে ম্যাচটা বল রোল হচ্ছিল না এবং তারপরেও ম্যাচটা শেষ পর্যন্ত যায়। এবার হুম, আমরা যতটুকু রুলটা জানতে পারলাম সেটা হচ্ছে 60 মিনিটের আগে যদি ম্যাচটা বন্ধ হয়ে যায় তাহলে ম্যাচটা পোস্টপন হয়ে গেল আর কি, হয়তো রিম্যাচ হুম, হবে বা কিছু, সেটা পরে হুম, ডিসিশন নেওয়া হবে। কিন্তু যদি হুম, 60 মিনিট খেলা গড়িয়ে যায় হুম, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যদি তুমি অন্তত 2 গোলে এগিয়ে থাকো তাহলে হুম, তুমি ম্যাচটা জিতেছো, নয়তো যদি 0-0 থাকো বা 1 গোলে এগিয়ে থাকো তাহলেও হুম, ম্যাচটা ড্র হবে বা পয়েন্ট ভাগাভাগি হবে। এবং হুম, মোহনবাগান 1 গোলে এগিয়ে ছিল এবং হুম, তারপরে যখন সেকেন্ড হাফে 1 ঘন্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচ শুরু হয় হুম, তারপরেও দেখা যায় আবার বৃষ্টি নামে এবং বল রোল হচ্ছিল হুম, না, খেলা যাচ্ছিল না, কিন্তু সেখানে রেফারি সিদ্ধান্ত নেয় পুরো ম্যাচটা হবে। এবার কোথাও গিয়ে বিতর্ক উঠছে যে রুলসে যখন আছে মানে এরকম পরিস্থিতিতে খেলানো যাবে না তাহলে খেলালো কেন হলো, ম্যাচ কেন হুম, বন্ধ করানো হলো না, এরকমও হুম, কিন্তু বিতর্ক উঠছে। তো হুম। রুলস অনুযায়ী তুমি টেকনিক্যালি আমাকে বলো এটা এই সিদ্ধান্তটা কি নেওয়া উচিত বা তুমি থাকলে কিরকম সিদ্ধান্ত নিতে? দেখো, প্রথমেই বলি যে আবহাওয়াটা, ফার্স্টলি বলি যে হুম, আবহাওয়াটা, মাঠের জলের কন্ডিশনটা ওটা সেকেন্ডারি। হুম, বাট ফার্স্ট হচ্ছে মাঠে যদি কোনো লাইটেনিং হয়, মানে কোনো বাজ ফাজ পড়ে, হ্যাঁ, সেক্ষেত্রে রেফারি কোনো কিছুই দেখবে না। আগে ফার্স্ট টাইম একদম স্টপ দ্য ম্যাচ, যে কটা প্লেয়ার থাকবে, অফিসিয়াল থাকবে, একদম তাদেরকে সেফ জোনে নিয়ে আসতে হয়। ঠিক আছে? হুম, সেক্ষেত্রে গ্রাউন্ডে থাকার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে মেন ম্যান্ডেটরি। যদি মাঠে লাইটেনিং হয়, বাজ পড়ে, হুম, সেক্ষেত্রে রেফারি তৎক্ষণাৎ একদম দুটো প্লেয়ার, মানে দুটো টিমের প্লেয়ার, ইভেন অফিসিয়াল যারা যারা মাঠে থাকছে, সাথে হুম, সাথে তাদেরকে সেফ জোনে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে মেন। আর হুম, তোমাকে আমি বলি, কালকের যেটা কন্ডিশন ছিল, তুমি হয়তো প্রিভিয়াসও দেখেছো, এর আগে যখন নেহেরু কাপ হয়েছিল তখন কিন্তু এর থেকেও অনেক জলে কিন্তু ম্যাচ হয়েছিল, এটা নিয়েও কিন্তু হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। হুম, হুম, যে মোস্ট প্রবাবলি হয়তো দিল্লিতে এরকম কিছু একটা ম্যাচ ছিল, তো সেখানে হয়তো ইন্ডিয়া হেরে গেছিল। তো সেক্ষেত্রে দেখো, কালকে রেফারি যে ছিল ক্রিস্টাল, সে আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড। হুম, তো ও হয়তো মনে করেছে যে মাঠটা খেলার উপযুক্ত আছে, বল রোল করছে। কারণ দেখো, শুধুমাত্র রেফারির ক্ষেত্রে হয় না, কারণ দুটো অ্যাসিস্ট্যান্ট রেফারিও থাকে, মানে যেটা আমরা বাংলাতে বলি লাইসম্যান, তো হুম, হুম, সেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট রেফারি বলি। তো তারাও হয়তো তাদের সাথে কথোপকথন বলে, ইভেন ফোর্থের সাথে কথা বলে, ঠিক আছে, তারা মনে হুম, হয় ডিসিশনটা নিয়েছে। কারণ এটা তো আর একতরফা ভাবে রেফারি করতে পারে না। কারণ রেফারির সাথে সাথে দুটো অ্যাসিস্ট্যান্ট রেফারির ডিসিশনের উপরেও ডিপেন্ড করে যে ম্যাচটা হয়, মানে হবে কিনা। তো হুম, নিশ্চয়ই চারজনে তারা আহ, মানে কমিউনিকেশন করে তারা ডিসিশন নিয়েছে যে না, ম্যাচটা খেলানো যেতে পারে। বাট হুম, এখানে আমি মনে করি না যে রেফারি কোনো টিমকে ইন্টেনশনালি ভাবে 1 গোলে দিচ্ছে বলে খেলিয়ে দিয়েছে, বা কোনো টিমকে খেলাবে না বলে খেলা স্টপ করেনি। আমার মনে হয় না যে এক্ষেত্রে রেফারি যেটা করেছে, ওরা ঠিক আইনি প্রয়োগ করেছে, যেটা রুলস আছে সেটাই করেছে। হুম। এবং তারপরেও দেখা গেছে যে মানে এই বিপক্ষ দলের কোচ আর কি, নর্থ ইস্টের কোচ পেড্রো বেনালি ম্যাচ শেষ হওয়ার পরে একটু হুম, তেড়ে গেছে, গিয়ে হয়তো বলছে হুম, তোমাদের মানে নিশ্চয়ই ওরা আবেদন হুম, করছিল যে ম্যাচ বন্ধ হুম, করে দাও কারণ ওরা হুম, 1 গোল ডাউন ছিল। তো সেই হুম, সমস্ত বলছিল এবং তাকে রেড কার্ডও দেখানো হয়। হুম, তো হুম, মানে আমার বক্তব্য মানে প্রশ্নটা হচ্ছে তোমার কাছে যে এই যে এবারের আইএসএল এ দেখছি এত বেশি লাল কার্ড ব্যবহার করা হচ্ছে, প্রথম হুম, প্রশ্ন। আর হুম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আবার উল্টো দিক থেকে আরেকটা জিনিস দেখছি যে লাল কার্ড যদি কোনো প্লেয়ারকে তুমি দেখাচ্ছ তারপর সেই টিম আবেদন করছে আবার সেই লাল কার্ডটা ইয়েলো কার্ডও কখনো কখনো হয়ে যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে হুম, পেয়েছি এবং সেই প্লেয়ার পরের ম্যাচ খেলতেও পেরেছে। তো হুম। তাহলে তো লাল কার্ডের গুরুত্ব হারিয়ে যাচ্ছে, এরকমও তো হতে পারে। এর আগে তুমি কিভাবে দেখো? দেখো, ফার্স্ট বলি, কালকে যেটা তুমি বললে যে নর্থ ইস্টের কোচ রেফারির সামনে গিয়ে হুম, ওর সাথে একটা ব্যাড বিহেভিয়ার করেছে, তার জন্য রেড কার্ড দেখেছে। হুম, বাট সেক্ষেত্রে একদম রেফারি পারফেক্ট ডিসিশনই দিয়েছে, কারণ কোনো কোচই ডাইরেক্টলি মাঠে গিয়ে রেফারিকে ওইভাবে ওইভাবে অফেন্সিভ ভাষায় কথা বলতে পারে না। ঠিক হুম, আছে, রেফারিকে যদি কিছু বলতেই হয়, সেটা একটা বলার একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, পোলাইটলি বলার, বা হুট করে মাঠে ডাইরেক্টলি মানে ঢোকারও পারমিশন হয় না। ঠিক হুম, আছে, বাট সেক্ষেত্রে রেফারির সাথে ওর কথা বলার ইন্টেনশনটা একটা রুডলি ছিল। তো হুম, সেক্ষেত্রে অ্যাজ পার যা রুলস আছে সেতে, বা আমাদের লতে যা আছে, সেক্ষেত্রে আমি মনে করি ক্রিস্টাল জন পারফেক্ট ডিসিশন নিয়েছে, সেটা একদম 100% রেড কার্ড। সেটা সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, তুমি বললে যে মানে রেড কার্ড উজ্জ্ব হয়ে ইয়েলো কার্ডও হচ্ছে, হুম, সেটা এই বছর আইএসএল এ না, এটা যবে থেকে ধরো আইএসএল স্টার্টিং হয়েছে, হুম, ঠিক আছে, ইভেন তুমি দেখেছো এই বছর বিএসএল এরও অনেক ম্যাচে হয়েছে যে হুম, কোনো প্লেয়ারের রেড কার্ড ছিল, সেটাকে কনভার্ট করে ইয়েলো কার্ডে এসছে। হুম, বাট হুম, সেটা আইএসএল এ, মানে এটা ফার্স্ট টাইম না, এটা বহু বছর ধরে হচ্ছে যে কোনো টিম যদি ম্যাচের 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, এরকম কিছু নিয়ম আছে,
যদি কোনো টিম কমপ্লেন করে বা কোনো টিম লিখিত আকারে দেয় যে না এই প্লেয়ারটার ডিসিশনটা রং হয়েছে, তো সেটা ম্যাচ কমিশনারকে সেটাকে ক্লেম করতে হয়। তো সেটা ক্লেম করার পরে সেটাকে রেফারিজ কমিটি বা এআইএফএফ গিয়ে সেটাকে যখন রিভিউ হয়, সেটা দেখার পরে যদি মনে করে যে ডিসিশনটা ভুল হয়েছে, সেক্ষেত্রে হুম। ডিসিশন চেঞ্জ করতেই পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, দেখো তুমি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমার এই ধরনের ম্যাচ খেলানোর, এবং এই সিস্টেমটার মধ্যে দিয়ে যাওয়ার তোমার অভিজ্ঞতা আছে এবং জানো। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেফারিং এর মান নিয়ে বারবার প্রশ্ন উঠছে। হ্যাঁ, রেফারির জবটা থ্যাঙ্কলেস জব, এটা ঠিকই। হুম, কিন্তু হুম, এই যে প্রশ্ন উঠছে, এবং আরেকটা যেটা বিষয় উঠছে, সেটা হচ্ছে নতুন রেফারি বা নতুন রেফারিরা সেভাবে উঠে আসছে না বা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। হুম। মানে এই ইন্ডিয়ার সার্কিটে এইটা কেন হচ্ছে বলে তোমার মনে হয়, বা এটা কি আদৌ হচ্ছে এরকম কোনো কিছু? না দেখো, এটা অনেক টাফ কোশ্চেন। এই কোশ্চেনটা আমার কাছে অ্যান্সার হুম, মানে কি বলবো যে আছে অথবা আমি বলতে পারছি না, কারণ এটা পুরোপুরি এএফএফ এর ডিসিশন, ঠিক আছে? আচ্ছা। কারণ আমি এএফএফ, কারণ আমি যেটুকু পেয়েছি, কারণ এত বছরে বা এত যেটুকু রেফারিং করেছি শুধুমাত্র হুম, এআইএফএফ বা আইএফএ বা আমার অ্যাসোসিয়েশন ছিল বলে আমি এইটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি। একদম। তো আমাদের অ্যাসোসিয়েশনও ভালো কাজ করছে, আইএফএ তো মানে খুবই ভালো কাজ করছে, হ্যাঁ, এআইএফএও ভালো কাজ করছে। সব থেকে বড় কথা হচ্ছে এখন মানে আইএফএফ এর যে আমাদের আইএসএল এর মানে যে আর কি দায়িত্বে নিয়েছে ইনচার্জ, মানে টোটাল আইএসএলটা দেখছে, সে আমাদের যখন আমরা ন্যাশনাল পাস করি, তো হুম। সেই সময় আমাদের যে ডাইরেক্টর ছিল কর্নেল গৌতম কর। গৌতম কর, তো হ্যাঁ। হ্যাঁ, তিনি দীর্ঘদিন ছিল, 18-19 অব্দি আইএসএল এর আমাদের এআইএফএফ এর ডাইরেক্টর ছিল। বাট মাঝে অনেকটা বছর সে বাইরে ছিল, নেপালে ছিল, বাংলাদেশে ছিল, ভুটানে ছিল। তো হুম, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এই বছর আইএসএল এর জন্য। হ্যাঁ, ইভেন সুরেশ স্যারও আছে, যিনি দীর্ঘদিন এআইএফএফ এর সাথে কাজ করেছে। এখন তাকে আমাদের ডাইরেক্টর করা হয়েছে। তো হুম, একেকও ভালো কাজ করছে যে এরকম দুজন, ইভেন গৌতম স্যারের মতন লোককে আবার ফিরিয়ে এনে তাকে আইএসএল এর টোটাল রেফারিদের ব্যাপারটাকে সে দেখভাল করছে। তো আমি হুম। মনে করি আইএফএফও ভালো কাজ করছে। এখন রেফারিরা সেইটা যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে, আমি মনে করি আমাদের রেফারিদের জন্য ভালো। একদমই। এবং তোমাকে শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে, দেখো যে ঠিক যেরকম বললাম তো, যে রেফারিদের যে কাজটা হচ্ছে থ্যাঙ্কলেস জব, ঠিক হুম, সেরকমই একটা ম্যাচ হলে পরে সেই ম্যাচটা মানে দর্শকরা দেখতে যায় তাদের স্টার হুম, প্লেয়ারদের খেলা দেখার জন্য। ধরো মেসি হুম, ম্যাচটা খেলছে, এবার সেটা দেখার জন্যই যাচ্ছে। এবার হুম, তাকে যদি লাল কার্ড দেখানো হয় সেটা দেখার হুম, জন্য কিন্তু যায় না। এবার হুম, কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে এখন রেফারিরা আর কি, মানে ওই ব্যাপারটা চলে আসছে যে মানে লাল কার্ড গুলো বেরিয়ে আসছে বেশি করে, ম্যাচটা কিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কেন আসছে, এবং এই জায়গাগুলো কি রেকটিফাই এর জায়গা, মানে মানে তাদেরও তো বুঝতে হবে যে ম্যাচটা কিভাবে, লাল কার্ড কম দেখে অন্তত, কার্ড দেখালেই তো ম্যাচ কন্ট্রোল ভালো হয় না, এটা তুমি আমার থেকে ভালো জানো। তো হুম। কার্ড ছাড়াও ম্যাচটা আরো সুন্দরভাবে কন্ট্রোল করা যায়, এবং তোমরা করেছো, তো এটা করাই তো মনে হয় কাম্য, নয় কি? তোমার কি মনে হয়? দেখো, ব্যাপারটা হচ্ছে যে দেখো, কার্ড ছাড়া বা কার্ড দিয়ে বা রেড কার্ড করে এটা মানে ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে দেখো, আজকে যখন ইস্টবেঙ্গল, মোহনবাগান বা ব্যাঙ্গালোর এফসি বা আইএসএল এর যে কটা টিমই পার্টিসিপেট করছে, হুম, তো তারাও যেরকম মানে মানে ইনভেস্ট করছে ভালো টিম করার জন্য, ভালো প্লেয়ার আনার জন্য। তো সবাই, তুমি যেটা বললে যে যারা যারা স্পেকটেটর আছে তারা মাঠে খেলা দেখতে যায়, ঠিক আছে? তো আমাদেরও রেফারিদের কিন্তু একটা মাঠে এম থাকে যে যেন রেফারির কোনো ডিসিশনে যেন ভুলভাল এরকম কোনো সিদ্ধান্ত না হয়, যাতে টিম সাফার করে অন্তত। মানে আমি রেফারি যখন ছিলাম বা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা রেফারি ছিল, হুম, তারা কিন্তু আমরা ভাবতাম যে কোনো টিম যদি আমার ডিসিশনে হেরে যেত, হুম, সেটা আমরা ভাবতাম যে কেন ডিসিশনটা আমাদের ভুল হলো বা কি কারণে সেই ডিসিশনটা হলো। হুম, তো এখনকার যারা রেফারি আছে সবাই আমার কলিগ, তারা আমার থেকে হয়তো কেউ সিনিয়রও আছে, আমার থেকে কেউ জুনিয়রও আছে, কেউ আমার সেম বয়সী আছে। তো হুম, তাদের, দেখো, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এবার আমি বলবো না যে তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুলটা করছে, বাট তারা ট্রাই করছে 100% ভাবে। এবার দেখো, ম্যাচে যদি এখন এরকম ডিসিশন হয়ে যায়, এবার তারা তো, তাদের পক্ষে তো কিছু করার নেই, বাট সেটা মানে পার্ট অফ ম্যাচ, সেটা হয়ে হুম, যেতে পারে। হুম, কিন্তু এখন তাদেরকেও আরো চেষ্টা করতে হবে যে মানে যাতে ডিসিশনটা যাতে প্রত্যেকটা ম্যাচে যেন পারফেক্ট হয়, এতে যাতে আমাদের রেফারিদের জন্য ভালো হয়। কিন্তু আমি এটুকু তোমাকে বলতে পারি, যারা আমাদের রেফারিরা এআইএফএফ এ খেলাচ্ছে,
আমরা নর্মালি যেটা মানে আমাদের মানে নর্মাল পাবলিকের কাছে বা টিম অফিসিয়ালরা আমরা নর্মালি একটা কথাই সবসময় বলে আছি, রেফারি হয়তো পারচেস হয়ে গেল, রেফারি হয়তো এই টিমকে দেখছে, রেফারি হয়তো ইস্টবেঙ্গলকে দেখছে, মোহনবাগানকে দেখছে না। বাট হুম, আমি তোমাকে বলতে পারি রেফারি হিসেবে হুম, এটা সম্পূর্ণ রং একটা কথা। কারণ আমাদের যারা রেফারি ফ্র্যাটার্নিটিতে আছে তারা কেউ কখনো জেনে শুনে মাঠে ডিসিশন দেয় না যে কে ইস্টবেঙ্গল, কে মোহনবাগান, কে মহামেডান, কে ব্যাঙ্গালোর এফসি। তাদের কাছে একটাই ডিসিশন থাকে যে আমি মাঠে নেমেছি যেন আমার জন্য কোনো টিম যেন সাফার না করে। এবার যদি মিস্টেক হয় সেটা হুম, দেখো, সেটা পার্ট অফ ম্যাচ, এখানে কিছু হুম। বলার নেই, কিন্তু কোনো রেফারি কোনো জেনে বুঝে কোনো ডিসিশন ভুল দেয় না।